জাপানে আসার পর আমি এত ধরনের ফুল ও ফল দেখেছি, সত্যি মনটা জড়িয়ে যায়। আজ অনেকদিন পর বেরিয়েছি একটি বিশেষ দরকারে, সেটা ভিডিও শেষেই জানতে পারবে। আর এই হলুদ জবা ফুলটা দেখে আমার এত পছন্দ হয়েছে, ওকে বলেছিলাম কিনে দিতে, কিন্তু ও কিনে দেবে না, কারণ ব্যালকনিতে একটু জায়গাটা শর্ট হয়ে গেছে, যেহেতু উচ্ছে গাছ লাগিয়েছি তার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি জিয়া, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এই দেখো এখানে চলে এসেছি সোজা মিক্সির সেন্টারে। এখানে এসে দেখলাম একটাও আমার পছন্দ হয়নি। আসলে আমরা এসেছিলাম মিক্সি কিনতে, আমাদের মিক্সিটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, কিন্তু এখানে এসে মিক্সি পছন্দ হলো না। আর সেরকম কি বলে কালার কম্বিনেশন থেকে সেরকম ভ্যারাইটিসও নেই, তো যেটা নিতে আসলাম সেটা নেওয়া হলো না, তার বদলে অন্য কিছু নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। বাইরে বেরোনোর কারণ এটাই ছিল, হঠাৎ করেই মিক্সিটা খারাপ হয়ে যায়, তাই অগত্যা কিনতে যেতেই হবে, না হলে রান্নাবান্না একদম বন্ধ হয়ে যাবে। আর এই দেখো এই ডগিটাকে দেখতে পাচ্ছ, আমার তো খুব ভালো লেগেছিল। আর এই ডগির যে মালকিন ছিল তিনি জানেন তো ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটি কলেজে পড়িয়েছেন, তো তিনি আমার সাথে ইংলিশে কথা বলছিলেন, আমিও ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি। তারপর চলে গেছিলাম উপরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বেড দেখে আমার তো বেশ ভালো লেগেছিল। আর বাইরে বেরিয়ে দেখি আকাশটা এরকম মেঘলা হয়ে আছে। এমনিতেও জাপানের আকাশের অবস্থা খুবই খারাপ। মিক্সার খারাপ হয়েছে প্রায় আজকে 4 দিন হতে চললো, কিন্তু এইদিকে ওর ছুটি ছিল না বলে আর আমরা কিনতে যেতে পারিনি। আর এই কদিন বেশ ডাল আলু সেদ্ধ এটা সেটা খেয়ে চলছিল, তো মশলা না করতে পারলে সত্যি একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছিলাম। তো যেহেতু ছুটি পেয়েছি সেই দিন কিনতে গেলাম, কিন্তু দেখি কোনোটাই পছন্দ হলো না। অনেক জায়গায় ঘুরেছি, সেরকম কোনো ভ্যারাইটিস ছিলও না, তো আমরা আর কিনিনি। তারপর অগত্যা সেই দিন আর কিছু করার নেই, আমরা চলে গিয়েছিলাম সাইজেরিয়াতে। এখানে গিয়ে রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। সত্যি বলতে গেলে খাবার নিয়ে আমার একটু নয় অনেকটাই বাজগোজ আছে, তো আমি সব জায়গায় খাবার খেতে পারি না, আমার খুবই প্রবলেম হয়, আর আমার প্রবলেমের জন্য ওরও প্রবলেম হয়। জাপানে আসার পর আমি এত রেস্টুরেন্টে ওর সাথে গিয়েছি, তবে বেশিরভাগ জায়গাতে আমি খাবার না টেস্ট করেই চলে এসেছি। তবে এখানে আসার পর আমার দুটো রেস্টুরেন্টের খাবার খুব ভালো লেগেছে, আর সেটাই আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট, এই ইটালিয়ান রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে। তো এখানেও মোটামুটি খাবারগুলো বেশ ইউনিক ছিল, মানে আমি খেতে পারছিলাম। তো আমি সমস্ত খাবার টেস্ট করেছিলাম, খুব ভালো ছিল। তার মধ্যে এই পিৎজাটা আর এই উইংসগুলো আমার খুবই ভালো লেগেছে। কি কি খাবার অর্ডার করেছি সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, তবে যেই খাবারগুলো আমাদের বেশি ভালো লেগেছিল সেটা আমি আরেকবার করে অর্ডার করেছিলাম। আর এটা ছিল স্প্যাগেটি, এটা একদমই আমার ভালো লাগেনি, আরও বিভিন্ন ধরনের ছিল, তবে এটা আমি অর্ডার করেছিলাম যে সিম্পলের মধ্যে হয়তো ভালো হবে, কিন্তু সত্যি আমার কাছে একদম বাজে লেগেছে। আর এই ইটালিয়ান রেস্টুরেন্টে এতটাই ভিড় হয় যে আমাদেরকে 30 মিনিট ধরে ওয়েট করতে হয়েছে, আর 30 মিনিট প্রথমেই দেখতে পেলেছে আমরা দুজনে খুনসুটি করছিলাম। আর আমি কোনো খাবার টেস্ট করার আগে আমার বরকে দিয়ে টেস্ট করে, আর ও যেহেতু বলে দিয়েছে ভালো না, তার মানে হয়তো ভালো না, আমি সেটাই দেখাচ্ছিলাম। তবে আমি একবার ট্রাই করেছিলাম, অনেকটাই গার্লিকের গন্ধ আসছিল, তো আমার খুব একটা খাস লাগেনি স্প্যাগেটিটা। তবে এই খাবারের মধ্যে প্রথম যে কর্ন পিৎজাটা খেয়েছিলাম সেটা অনেক টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে। আর তারপর নিয়েছিলাম এই মাশরুম উইথ ভেজিটেবল সস পিৎজা, এটাও বেশ মোটামুটি ছিল। তবে